চাকরি না, মূল উদ্দেশ্য রোজগার। চাকরিও রোজগার, রোজগার আপনাকে করতে হবে। দ্বিজ হয়ে দেখে সেটা আম বিক্রি করে হোক। এই যে মেয়েরা নাচলো, বলুন তো দেখি, আগরতলায় এই ধরনের পারফর্ম করলে তাকে প্রশ্ন করতে। আজকে আমার টুরিস্টরা যদি আসে, আমার মনে আছে আমি একটা জায়গায় গেছিলাম, সবখানে কিন্তু এরকম করে। এখন টুরিস্ট যদি যায়, তাকে অন্যান্য এলাকা দেখালো ওখানকার কি কালচার, সেখানকার যেমন বিজু ড্যান্স দিয়েছে বোধ হয় খুব সম্ভব। এই বিজু ড্যান্স যখন নারকেল কুঞ্জে টুরিস্টরা থাকবে, সন্ধ্যার সময় আমাদের যে 19 ট্রাইবস তাদের কালচার বা বাঙালি কালচার, এটা যদি দেখানো হয়, তারাও এখানে রোজগার করবে। মূল উদ্দেশ্য কি? চাকরি না, মূল উদ্দেশ্য রোজগার। চাকরিও রোজগার, রোজগার আপনাকে করতে হবে। দ্বিজ হয়ে দেখে গভর্নমেন্ট সব রোজগারের জন্য পাশে দাঁড়াচ্ছে। আর প্রথমে কৃষি দপ্তর, আপনি বলবেন মানুষ তো কৃষি কাজ করে। কৃষি দপ্তরের কি কাজ? কৃষি দপ্তরের কাজ তার যে বিজ্ঞান ভিত্তিক যে চাষের ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ, তার জলের ব্যবস্থা কিভাবে কি করে দিতে পারে, তার জন্য পাশে দাঁড়ানো। এবং আমরা সব জায়গায় এই কাজটা করছি। আগামী দিনে আমার এই এগ্রি ফার্মার, এখানকার প্রগ্রেসিভ ফার্মারদের নিয়ে আমরা রাজস্থানে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যাতে আমাদের রাজ্যে কৃষকরা তাদের প্রডিউস আইটেম নিয়ে তারা রাজস্থানে শো করুন, বুঝতে পারবে। অনেক জায়গায় ঠিক আছে বিদেশি আম, কিন্তু আমার মনে হয় এটা নেওয়া উচিত। জমাতিয়া সাহেব এবং দাস সাহেব এবং রায় সাহেবকে বলছি, আমাদের প্রগ্রেসিভ ফার্মারদের নিয়ে যেতে হবে। পঞ্চায়েত নির্বাচনের পরেই আমরা সেখানে প্রোগ্রাম করব। আমাদের প্রগ্রেসিভ ফার্মার কিভাবে চাষ করছে, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য জিনিস, আজকে শেখার জিনিস। মনে হয় আপনি মনে হচ্ছে গণতৃষে আসছেন, এই যে রেবতীবাবু বলছিল এটা পানিশমেন্ট সেন্টার ছিল, এখন কি এনজয় করতে আসে, গান করতে পারে। আগে ছিল পানিশমেন্ট সেন্টার, এখন হলো এনজয় করা। তো সুতরাং এই কাজটার জন্য এখানে